তাদের অকুণ্ঠ সমর্থন আমাকে সাহস জুগিয়েছে নির্বাচন করার জন্য। আমি দীর্ঘদিন রাজনীতির সাথে জড়িত থাকা সত্ত্বেও আমি কিন্তু কোনোদিন নির্বাচন করি নাই। আমার ভাই বলেন, বোন বলেন, মা বলেন, চাচা বলেন, ভোটার বলেন, তাদের অকুণ্ঠ সমর্থন আমাকে সাহস জুগিয়েছে নির্বাচন করার জন্য। আপনারা সবাই এখানে জানেন যে আমি দীর্ঘদিন রাজনীতির সাথে জড়িত থাকা সত্ত্বেও আমি কিন্তু কোনোদিন নির্বাচন করি নাই। কোনো ধরনের নির্বাচন আমি করি নাই, শুধু বাণিজ্যিক সংগঠন ছাড়া। তো আমি একটাই শুধু বলার, আজকে যারা আমার কাগজপত্র বাছাই টাছাই করে যারা আমাকে আমার প্রার্থী থেকে কি বলে এটাকে বৈধ ঘোষণা করছেন, ওনাদের প্রতি অকুণ্ঠ কৃতজ্ঞতা জানাই। এজন্য যে ধরেন আমাদের মতো লোকের তো কাগজপত্র অনেক এ অন্তত ধরেন 15টা ব্যাংকে আমাদের লোন আছে, তারপরে বিভিন্ন জায়গায় জায়গা জমিন আছে, কোম্পানি কিনতেছে, কোম্পানি আবার বিক্রিও করতেছে। এই যেগুলি যাচা বাছা যে কষ্ট করে ওনারা করে সব ঠিক পাইছেন এবং ঠিক মতো যাচা বাছা করছেন, সেজন্য ওনাদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাই। তো আমি আপনারা সবাই দোয়া করবেন। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। এখন তো আমাদের আসল নির্বাচনের পালা আসতেছে, তো আপনাদের সবাই দোয়া কামনা করি, ফেনী জেলার সবাই দোয়া কামনা করি, বাট বিশেষ করে আমাদের সোনাগাজী এবং দাঙ্গনমিয়ার আমাদের ভাই বোন মা চাচি ভোটার সবাই আমি দোয়া কামনা করতেছি। আমাকে কেন ভোট দিবে সেটা তো ওনারা বলতে পারবেন, তবে এটুকু বলতে পারি যে এখানে আমার বাপের একটা ইতিহাস আছে, আমার ভাইয়ের একটা ইতিহাস আছে। একজন বাপ ছিল ইউনিয়ন কাউন্সিলের মেম্বার, চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, তারপর আমার ভাই ছিল পৌর, তখন চেয়ারম্যান বলতো, এখন মেয়র বলে। তো আমাদের তো ঐতিহ্যভাবে একটা ইতিহাস আছে ফ্যামিলির। তাছাড়া আমি তো সবসময় ওনাদের সাথেই আছি। তো যদিও দাগনমিয়াতেই আমার জন্ম, যদিও সোনাগাজী আমার জন্ম না, কিন্তু সোনাগাজী আমার মায়ের নানার বাড়ি, আমার মামু টামু ওদের খালার বাড়ি। তো অতএব আমাদের আমার যে বন্ধন দাগনমিয়ার লোকদের সাথে দীর্ঘদিনের এবং সোনাগাজী লোকদের সাথে জন্মগতভাবে, আমি আশা করি ওনারা ওটা করবেন, কি বলে মানে ওনারা বিবেচনা নেবে না।